মেরামতি ও সংস্কারের জন্য আগামীকাল বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতু। ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সেতু বন্ধ থাকবে। রবিবার সকাল ৫টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত ১৬ ঘন্টা বন্ধ থাকবে এই সেকেন্ড হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু। আমরা ঠিক এই মুহূর্তে সেই ব্রিজের উপরে রয়েছি। দেখা যাচ্ছে একটা অংশে ইতিমধ্যে কিন্তু কাজ শুরু হয়ে গিয়েছে। আগামীকাল ভোর থেকেই ১৬ ঘন্টা এই যে ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ব্রিজের মেরামতির কাজ চলবে। ডাউন কেবিলের কাজ, বিয়ারিংয়ের কাজ সহ একাধিক যে সমস্ত কাজ রয়েছে সেগুলো চলবে এবং সেই কারণে এই যে গুরুত্বপূর্ণ ব্রিজ বা তার অ্যাপ্রোচ যে রাস্তাগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকার কারণে যেগুলো কলকাতা থেকে যে সমস্ত গাড়ি বা যানবাহন হাওড়ার দিকে যাবে তাদেরকে বলা হচ্ছে হেস্টিংস থেকে স্ট্যান্ড রোড হয়ে চলে যেতে, এবং অন্যদিকে হাওড়া থেকে যে সমস্ত গাড়ি বা যানবাহন ঢুকবে শহরের দিকে বা কলকাতার দিকে তাদেরকে বলা হচ্ছে ফরশো রোড ব্যবহার করতে। ক্যামেরা তরুণ বিশ্বাসের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যে আসছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আজ নবান্নে তার বৈঠক রয়েছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, রেলমন্ত্রী কখন এসে পৌঁছবেন এবং আজকের যে নবান্নে যে বৈঠক রয়েছে সেখানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে এখনো পর্যন্ত জানতে পারছো? দেখো, সকাল 11টা থেকে বৈঠক হওয়ার কথা এবং বৈঠকের যে নির্ধারিত সময় রাখা হয়েছে সেটা প্রায় 3 ঘন্টা। তারপরে এই বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা তার সময় দেখলেই বোঝা যাচ্ছে। মূল বিষয়টা হচ্ছে গত কয়েক মাস ধরে রাজ্যে পালাবদলের আগেও বিভিন্ন সময় রেলমন্ত্রী একটা কথা বারবার বলেছেন যে পশ্চিমবঙ্গে বিভিন্ন কাজ তাদের করার পরিকল্পনা রয়েছে, প্রচুর কাজ এগিয়ে রয়েছে, কিন্তু সেই কাজগুলো বিভিন্ন কারণে বিভিন্ন জটে করা যাচ্ছে না এবং তিনি পূর্বতন রাজ্য সরকারকে বারবার সরাসরি এটা নিয়ে দায়ী করেছেন। রাজ্যে পালাবদলের পর আমরা যেটা দেখেছি হচ্ছে বেশ কয়েকটি প্রজেক্ট যেগুলো আটকে ছিল সেগুলোর ক্ষেত্রে কিন্তু সবুজ সংকেত পাওয়া গেছে এবং সেই কাজগুলো এগিয়েছে। চিংড়িঘাটা হতে পারে, সেই কাজ শেষ হয়েছে। হলদিরামের কাছে একটি জট ছিল মেট্রো, সেটাও কিন্তু এগিয়েছে। তারপরেও যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে রাজ্যে প্রায় 61টি এরকম প্রকল্প রয়েছে যেগুলো বিভিন্ন সময় আটকে ছিল, যেগুলো ছাড়পত্র দেওয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। রেলমন্ত্রী কয়েকদিন আগেই যারা অন্য রেল কর্তারা রয়েছেন এই পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত যে রেল জিএমরা রয়েছেন তাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন। সেখানেও তিনি একটা আপডেট নিয়েছেন যে কোন প্রকল্পের কি পরিস্থিতি, এবং তার পরবর্তী সময় আজকে সরাসরি নবান্নে এসে মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী এবং তার সঙ্গে রেলের এখানকার যারা কর্তারা তারাও সেখানে থাকবেন। সেখানে এই প্রকল্পগুলো নিয়েই কিন্তু ধরে ধরে আলোচনা হতে পারে। এমনকি এরকমও সম্ভাবনা আছে যে সেখানে নতুন আর কি কাজ করা যায়, নতুন কোথায় কাজ করার সম্ভাবনা রয়েছে, বা রাজ্যের তরফ থেকে কোন কোন জায়গাগুলোকে দাবি করা হচ্ছে যে এখানে আরো রেল পরিষেবা বাড়ানোর প্রয়োজন রয়েছে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। ঠিক যেরকম আমরা গতকালকেই আমরা যেটা খবর করেছি যে কলকাতা স্টেশনকে মেট্রো নেটওয়ার্কের মধ্যে আনার একটা পরিকল্পনা হয়েছে এবং সেই অনুযায়ী ডিপিআর তৈরি কাজও শুরু হয়ে গিয়েছে। এরকম নতুন প্রকল্প এবং আটকে থাকা প্রকল্প কিভাবে সেই জটগুলো তাড়াতাড়ি খোলা যায় এবং কাজ এগোনো যায়, মূলত সেটাই কিন্তু আজকে নবান্নের মূল আলোচনার বিষয়বস্তু। ধন্যবাদ অরিত্রিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।